প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা এমন বিষয়ে আলোচনা করে থাকি যা আপনাদের প্রাত্যহিক জীবন উপকার আসতে পারে। আমরা আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি, বাংলাদেশের রাজনীতি, মর্টগেজ, রিয়েল এস্টেট সহ নানা বিষয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো মর্টগেজ নিয়ে। আর কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় মানুষ, সিনিয়র মর্টগেজ লোন অফিসার, যিনি ইন্দো ক্যারিবিয়ান কমিউনিটিকে সাপোর্ট দিয়েছেন, সেবা দিয়েছেন, বাংলাদেশি কমিউনিটির মানুষকে সেবা দিয়েছেন। তার ক্যারিয়ারে দীর্ঘ 3 দশকের বেশি সময়ে তার এই সুদীর্ঘ পথচলায় তিনি প্রায় 60,000 বেশি বাড়ি কেনার জন্য মানুষকে সাপোর্ট দিয়েছেন। অসাধারণ অর্জন। আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ জান ফাহিম। মোহাম্মদ জান ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। অ্যাজ ইউজুয়াল সৌরভ ইমাম জি, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি অত্যন্ত খুশি আজকে আসতে পেরে, এবং আমি মনে করি যে আজকের প্রোগ্রামে আমরা কিছু মত বিনিময় করব যে আমাদের দর্শকদের কাছে আসবে। অবশ্যই আমরা চাই আপনার মতো অভিজ্ঞ লোক, যিনি কমিউনিটিকে দীর্ঘদিন যাবৎ সেবা দিয়ে আসছেন, আপনার কাছ থেকে যারা এই ড্রিম কান্ট্রিতে স্বপ্নের বাড়ি কেনার জন্য সহযোগিতা পেতে পারে। প্রথম আপনার কাছে জানতে চাইবো যে আমেরিকা একটা স্বপ্নের জায়গা, ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে সবার একটা স্বপ্ন থাকে প্রথম যে একটা বাড়ি কিনবো, স্বপ্নের বাড়ি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে আমাদের বায়ার অনেক বেশি কিন্তু বাড়ি কম। কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, এখানে বেশ সুন্দর একটা প্রশ্ন করলেন। এখানে কয়েকটা জিনিস আপনার আছে। সেটা হলো নাম্বার ওয়ান, যারা বাড়ি কিনেছেন অনেকদিন আগে, আপনার 2010-এর দিকে, যারা 2015-এর দিকে, কোভিডের আগে যারা কিনছেন, ওদের ইন্টারেস্ট রেট 2.99, 2.75, 3%। ওকে। এখন তারা, যারা ওই যে আমাদের মতন লোক যারা আছেন, যারা বয়স্ক যারা হয়ে গেছে, তারা বাড়ি ওই নিয়ে বসে আছেন, তারা চিন্তা করতেছে বাড়ি যদি বিক্রি করে আর আরেকটা বাড়ি যদি কিনতে যাই, আমার ইন্টারেস্ট রেট হবে 6.25, 6.5, ডাবল হয়ে যাবে। ওকে। সুতরাং আমি আরেকটা বাড়ি সুন্দর যদিও, কিন্তু আমার পেমেন্ট বেড়ে যাবে, বাড়ির দাম আরও বেড়ে যাবে। আমার মর্টগেজ পেমেন্ট এখন আমি পে করতেছি $2,200, তখন হয়তো দেখা যাবে আমার মর্টগেজ পেমেন্ট হবে $4,500। তখন আমি কেন ওই রিস্কটা নিয়ে যাব? এখন ধরেন আমার যে বয়সের যারা লোকরা আছে, তারা লাইবিলিটি কমাই নিয়ে আসতেছে, লাইবিলিটি বাড়াইতে চায় না। সেই ক্ষেত্রে তারা ওই বাড়ি নিয়ে বসে আছে, বিক্রি করতেছে না। বুঝতে পেরেছি। অনলি লোক যারা বাড়ি বিক্রি করতেছে, তাদের নির্ঘাত তারা রিলোকেশন করছে। তারা আজকে নিউ ইয়র্ক ছেড়ে হয়তো আপস্টেটের দিকে মুভ করছে, নিউ ইয়র্ক ছেড়ে যারা ফ্লোরিডায় যাচ্ছে, টেক্সাস যাচ্ছে, অন্য স্টেটে যাচ্ছে, তারাই বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে এবং তারাই বাড়ি বিক্রি করতেছে। অন্য ক্ষেত্রে আপনার যারা কনস্ট্রাকশন বিজনেসের ডেভেলপাররা বাড়ি বানাচ্ছে না তারা, এবং কারণটা হলো কস্ট এত হয়ে গেছে, বেড়ে গেছে, যে কস্টটা দিয়ে তারা ওই বাড়ি বিক্রি করতে গিয়ে ওই বাড়ি বিক্রি করতে পারতেছে না। সুতরাং তারা ফেসে গেছে, এবং যেই জন্য মার্কেটে একটা কৃত্রিম সংকট দেখা গিয়েছে বাড়ির, এবং তার বিনিময়ে আপনার গিয়ে বায়ার বেশি, মানে বাড়ি কম। বাট এটা কি আপনার কি মনে হয় সামনের দিকে একটু ভালো অবস্থানে যেতে পারে? সেটা ট্রাম্প সরকার মানে আপ্রাণ চেষ্টা করছে। সেটা হলো ইন্টারেস্ট রেটটা কমায় আনার জন্য, এবং যুদ্ধের জন্য, ইরানের যুদ্ধের জন্য, এবং ইনফ্লেশনের জন্য, হেভি ইনফ্লেশনের জন্য, যেটা মার্কেটে ইন্টারেস্ট রেট একটু যদিও হাই, অন্যান্য এই সময় হওয়ার কথা 5.25-5%। ওকে। কিন্তু আপনার এটা কমাবার জন্য ট্রাম্প সরকার আপ্রাণ চেষ্টা করতেছে। সেটা ফার্স্ট ট্রাম্প সরকার যখন আসছিল, তখন একটা হাউজিং বুম দিয়েছিল, সেটাই আবার করার চেষ্টা করতেছে, এবং যদি এটা সাফল্য হয়, আমি আশা করি বছর শেষে গিয়ে ইন্টারেস্ট রেট ডাউন হবে, এবং তখন আরও সুবিধা আমরা নিতে পারব। আমরা প্রত্যাশা করি যে সবারই একটা স্বপ্নের বাড়ি থাকুক এই স্বপ্নের আমেরিকায়। অনেক ধন্যবাদ, সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, এই স্প্রিং এর এই সময়টাতে আমরা অনেকেই বলি যে বাড়ি কেনার উপযুক্ত সময়। আসলে কেন বলা হয় এই সময়টাকে এই উপযুক্ত সময়? স্প্রিংটা হলো এরকম একটা সময়, আমরা যখন উইন্টারের সময় বাসায় মানে গুপচি দিয়ে আমরা বাসায় বসে থাকি, শীতের সময় জাস্ট কাজে যাই, কোনো রকম বাসায় এসে আমরা ঘর থেকে বেরোতে চাই না, টাইমটা পাস করি। যেই স্প্রিং আসলো, ফুল ফুটতে আরম্ভ করলো, চতুর্দিকে আপনার নানা ধরনের আপনার কালারফুল লাইফ শুরু হয়ে গেল, মানুষজন বাড়ি থেকে বেরোতে শুরু হয়ে গেল, এবং যারা বাড়ি কেনে, যারা বাড়ি কিনতে চায়, যারা বাড়ি কেনার জন্য প্রস্তুত, তারাও একটু বের হয়ে বাড়ি দেখতে আরম্ভ করেন। আমি স্ট্রংলি রেকমেন্ড করি আমাদের দর্শকজনকে, যারা বাড়ি কেনার জন্য, যারা তৈরি এবং বাড়ি কেনার জন্য, ওনাদেরকে স্পেশালি আমি বলতে চাই যে তারা যেন আর সময় নষ্ট না করে সামারের দিকে না যায়।
স্প্রিং এর সময় লেস কম্পিটিশন, মানে আপনার গিয়ে বায়ার খুব বেশি থাকে না মার্কেটে, আপনার তখন নতুন নতুন শুরু হচ্ছে এবং এই সময় কম্পিটিশন কম বলে আপনি হয়তো বাড়ি আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু সামারে গেলে ধরেন একটা বাড়ির এগেনস্টে আপনার 40 জন বায়ার, এখন আপনার একটা বাড়ির এগেনস্টে 20 জন বায়ার। সুতরাং এই সুযোগের সুবিধা যদি নিতে পারেন আপনি নিজেকে খুব ধন্য মনে করবেন এবং আপনার গেইনার হবেন এবং আপনি বাড়ি কেনার সাফল্য আপনি লাভ করবেন। অবশ্যই। তাহলে মানে এখন থেকে বলা যায় যে প্রত্যেক বছরই কি আপনার যখন আপনার এই যে স্প্রিং এর সময়টাতে বাড়ি কেনার জন্য খুব ভালো সময়? হ্যাঁ, বাড়ি কেনার জন্য স্প্রিং, নট অনলি উইন্টারও ভালো সময়। অনেকে বলে যে উইন্টার সময় আছে এখন, মানে আমরা শীতের সময় বেরোবো না, কিন্তু মোটিভেটেড বায়ার যারা আছে তারা, মোটিভেটেড যারা সেলার তারা তো রিলোকেশন করতেছে। তারা চিন্তা করলে এই ঠান্ডা থেকে বেরোতে পারলেই আমি বাঁচি, আমি ফ্লোরিডা মুভ করি, 75 ডিগ্রি টেম্পারেচার ভার্সেস 20 ডিগ্রি টেম্পারেচার নিউ ইয়র্কে, আমি ঠান্ডার শীত থেকে বেরোই আমি 75 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে যাই। সুতরাং তারা খুব মোটিভেটেড থাকে। আপনার বাড়ি যদি 6,40,000, 6,50,000 যদি, তখন আপনি 6,10,000 ওই বাড়ি বিক্রি করে আপনি চলে যাবেন, কারণ আপনি যত তাড়াতাড়ি বিক্রি করতে পারলে আপনি বাঁচেন। রাইট। অতএব যারা বাড়ি কিনবে না, আমি বলতে পারি এই কথা, আপনার কথা রেশ ধরে, যারা বাড়ি কিনবে অতএব তারা শীত গ্রীষ্ম সামার দরকার নাই, সুযোগ পেলে সুযোগটা কাজে লাগাবে। কারেক্ট, সুযোগের সন্ধান থাকতে হবে এবং সুযোগের সন্ধান ব্যবহার করতে হবে। রাইট, খুব সুন্দর। সুযোগের সন্ধান ভালো ব্যবহার করতে হবে, সুযোগ সন্ধানী হয়ে সুযোগের ভালো ব্যবহার করব। ধন্যবাদ আপনাকে ফাহিমজান, খুব চমৎকারভাবে আপনি কথা বলছেন। আচ্ছা, আমরা বলি যে ক্লোজিং কস্টের একটা ভেরিয়েশনের কথা আমরা প্রায় শুনে থাকি মার্কেটে, এটা কেন হয়? এই জিনিসটা একটু মানুষের জানা দরকার জিনিসটা, কারণ এটা নিয়ে প্রায় আমরা আলোচনা শুনি। দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো আপনি একটা মানে খুব বিতর্কিত একটা আমাকে প্রশ্ন করলেন। এটা মানে খুব বিতর্কিত একটা, বিভিন্ন সময়ে লোকজন জিজ্ঞেস করে আমার ক্লোজিং কস্ট এত বেশি কেন। আমার মামাতো ভাই ও বাড়ি কিনেছে, তার ক্লোজিং কস্ট আপনার চেয়ে আরো 10,000 টাকা কম কেন? এখন আসেন, কি সার্কামস্ট্যান্সেস সে বাড়ি কিনেছে? সে ইনকাম চেক, কিউএম লোন, না নন কিউএম লোন, না নন কোয়ালিফাইড বায়ার হিসেবে সে বাড়ি কিনেছিল, গেল 2 নম্বর গেল। ক্লোজিং কস্টটা কি এটা আসেন আপনি এটা একটু জানতে হবে। ক্লোজিং কস্টটা ব্রেকডাউনটা আপনি জানেন কেন, কি ক্লোজিং কস্টের জিনিসটা কি? ক্লোজিং কস্টের নাম্বার 1 সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস হলো, সেটা হলো নিউ ইয়র্ক স্টেট মর্টগেজ ট্যাক্স। নিউ ইয়র্ক স্টেট মর্টগেজ ট্যাক্স, আপনি একটা যদি যান, আপনি এই একটা ফ্লাওয়ার ভেস কিনলেন, এটার উপর 8.25 আপনি একটা ট্যাক্স পে করেন, এটাকে বলে সেলস ট্যাক্স। তদ্রূপ মর্টগেজ ট্যাক্স বলে একটা নিউ ইয়র্ক স্টেট কালেক্ট করে। নিউ ইয়র্ক আর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ স্টেট, যেখানে আপনি স্টেট কালেক্ট করে আপনার মর্টগেজ ট্যাক্স 1.87 থেকে 2.25% আপনার ট্যাক্স কালেক্ট করে। সুতরাং এখন দেখেন, খুব সোজা ব্যাপার, 6 লাখ বাড়ির আপনার 2.2% যদি অ্যাভারেজ ধরি, তাহলে 12,000 টাকা নিউ ইয়র্ক স্টেটে নিয়ে চলে গেল আপনি। ঠিক আছে, এখন আসেন তারপরে আর কি আছে? তারপরে আপনার এসক্রো অ্যাকাউন্ট। এসক্রো অ্যাকাউন্টে কি আপনার টাকাই ব্যাংক ক্রিয়েট করে একটা অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে সে টাকাটা রাখে ব্যাংক, প্রত্যেক কোয়ার্টারলি আপনার ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, মর্টগেজ ইন্টারেস্ট এগুলি পে করে। সুতরাং সেটা একটা বিগ চাঙ্ক। নেক্সট আসলো আপনার অ্যাটর্নি দেবে, সেটা হলো আপনার টাইটেল চার্জেস। ওকে, টাইটেল রেকর্ডিং ফি, এই ফি সেই ফি। আপনার সবচেয়ে বড় হলো আপনার টাইটেল ইন্স্যুরেন্স। আপনার বাড়িটাকে সিকিউর করার জন্য টাইটেল ইন্স্যুরেন্স কিনতে হয়, সুতরাং ওইটাই একটু এক্সপেন্সিভ। তো টাইটেল ইন্স্যুরেন্সেও একটা বিগ চাঙ্ক, সেটা চলে গেল। ওকে, নেক্সট আসেন ব্যাংকের চার্জেস, ভ্যারাইটিস অফ ব্যাংক চার্জেস আছে। ওকে, আর আপনি যদি রেটটা বাই ডাউন করেন, সেটার জন্য একটা ফিস আছে, রেট বাই ডাউন ফিস আছে। সে সম্পূর্ণ, আপনি যদি কোনো জায়গায় যদি যান আর কোনো ব্যাংকে গিয়ে বলেন আমার ক্লোজিং কস্ট কি, তারা আপনাকে নিউ ইয়র্ক স্টেট মর্টগেজ ট্যাক্স বাদ দিয়ে যেটা হবে সেটা বলে দিবে। রাইট, তারা নিউ ইয়র্ক স্টেট মর্টগেজ ট্যাক্স কাউন্ট করে না ক্লোজিং কস্টে। কেন? বলে এটা তো আপনাকে পে করতেই হবে, এটা আবার ক্লোজিং কস্ট, এটা মাস্ট। ওয়াই শুড আই টেল ইউ? বিগ ব্যাংক যারা আছে, বিগ ব্যাংকের আমি নাম বলতে রাজি না, বিগ ব্যাংকের যারা আছে, নেম ব্র্যান্ড ব্যাংক, তারা বলে, ওদের লোন অফিসাররা বলে এইগুলো তো তুমি তো পে করবে, তো ম্যান্ডেটরি, এটা নিয়ে ডিসকাশনে কিছু নাই, এখানে তো ক্লোজিং কস্টের পর্যায়ে পড়ে না। বুঝতে পেরেছি। তারা এত বলে দেয়। ওই লোক যখন আমার কাছে আসে, আমি তখন বলি যে ক্লোজিং কস্ট আর টোটাল কস্ট হলো এই ভাই,
বুঝতে পেরেছি। তখন ওরাই আপনি যেরকম বললেন বুঝতে পারি, তখন উনিও বলেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা টোটাল ক্লোজিং কস্টটা এত হবে এখানে। টোটাল দেখেন আমি মানে একটা বলি যে ওদেরকে পুরো ব্রেকডাউনটা দিয়ে যদি বলেন বোঝে, এরম না যে বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি আমরা যে সবাই ইলিটারেট না। ইলিটারেট না। আমরা তো ওই যখন ইন্টারভিউ দিতে গেছি আমেরিকান এম্বাসিতে, সেখানে ওই যে ইমিগ্রেশন অফিসার কি হতো, আমরা তাদের সঙ্গে ইংলিশেই কথা বলছি, তাদের সঙ্গে হয়তো বাংলায় বোঝার চেষ্টা করছি ওদেরকে। সো ওটা যদি পার হয়ে আসতে পারি এখানে আপনি পারবেন। we can understand here, তবে ওরা বাংলায় কথা বলতেছেন আমার সঙ্গে, নট ইংলিশে। এবং বুঝার জন্য আপনি বুঝতে পারলে আপনার জন্য ভালো, কারণ ভবিষ্যতে আপনি আরো বাড়ি কিনতে পারেন। Absolutely. এবং আপনার যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা বাংলাদেশ থেকে আসবে তাদেরকে আপনি বুঝাতে পারেন। Correct. এই আপনি এই জিনিসটা যেটা আমরা ক্লোজিং কস্টের এই ব্যাপারটা, যে আশা করছি যারা বাড়ি কিনবে তারা অবশ্যই এটা ধারণা রাখবে, তাদের জন্য সামনের পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। অ্যাবসলিউটলি। ওকে, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। একটা অন্য প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে অনেকের ইনকাম ভালো আছে কিন্তু ফান্ড নেই, তারা স্বপ্ন পূরণ করতে পারছে না, বাড়ি কিনতে পারছে না, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? দেখেন আমাদের ব্যাংকের কাছে আমাদের প্রোগ্রাম আছে একটা, ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তাদের জন্য এটা গভর্নমেন্ট লোন প্রোগ্রাম। অনেকে যেরকম হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে ওরাও কাজ করে, কিন্তু আমেরিকান একটা থিওরি আছে, দ্য মোর ইউ মেক দ্য মোর ইউ স্পেন্ড। আপনি যত কামাই করবেন তত স্পেন্ডও করবেন। হ্যাঁ, আমি বলবো জন ফেইম তো ভালো টাকা বানায়, জন ফেইম আবার স্পেন্ড তো করে, ওরকম অনেক এক্সপেন্সেস আছে ভাই। আমার অফিসের খরচ, আমার ইসের খরচ, আমার লোকজন কাজ করে, আমার লাইফ স্টাইল, আমার সমস্ত কিছু, আমার এক্সপেন্সেসও আছে দিতে। সো তদ্রূপ এখানে দ্য মোর ইউ মেক দ্য মোর ইউ স্পেন্ড। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যেগুলো হাজব্যান্ড ওয়াইফ উনি কাজ করেন এবং ওনার দুই ছেলে মেয়েও কাজ করে, সো দ্য মোর ইউ মেক দ্য মোর দ্য স্পেন্ড। সে এখন নতুন যে মিলেনিয়াম যারা আছে, মিলেনিয়াম স্পেশালি ধরেন আমার ছেলে মেয়ে যারা নতুন মিলেনিয়াম, ওরা তো বাসায় মনে হয় কুকিং খুব কম করে, ওরা ম্যাক্সিমাম বাইরে ইট আউট করে। আজকে দেখা গেলো তারা কোথায় চলে গেল, তারা স্পেন চলে গেল, তারা মাদ্রিদ চলে গেল, তারা দেখা গেল ডোমিনিকান রিপাবলিক ঘুরতে বেড়াতে গেছে, তারা এগুলিতে খরচ টরচ করে ওরা পয়সা সব শেষ। হাজব্যান্ড ওয়াইফ দেখা গেছে 3 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু তাদের ইনকাম আপনার সেভিংস খুব কম, কারণ দে লাইক টু ট্রাভেল, দে লাইক টু ইট আউট। তারা সেভিং করবে কোথায়? জীবনটাকে উপভোগ করতে চায়। কারেক্ট। এখন আমাদের মতন যারা লোক, যারা আমরা ওল্ড স্কুল থেকে পাশ করে আসছি, যারা আমরা ওল্ড স্কুল থেকে, পুরান স্কুল থেকে, আমাদের একটাই মোটো, আমরা যদি 100 টাকা কামাই করলে 50 টাকা স্পেন্ড করে 50 টাকা আমরা সেভিং করব। বাট তাদের থিওরি, কারণ এখানকার বাচ্চা এখানে জন্ম হয়েছে, তারা ওদের কালচার তারা অ্যাডাপ্ট করে নিয়েছে। সুতরাং এখন তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, গ্র্যান্ট না। অনেকে বলে যে নিউ ইয়র্ক স্টেট গ্র্যান্ট দেয়, নিউ ইয়র্ক সিটি গ্র্যান্ট দিচ্ছে। আমি শুনে আসছি লাস্ট 30 ইয়ার্স, কিন্তু আমি শুনি নাই যে কে পাইছে। এখন সৌরভ ভাই আপনি বললেন যে ফাহিম ভাই আমাকে তো একজন বলছে নিউ ইয়র্ক সিটি গ্র্যান্ড 1 লক্ষ টাকা দিয়েছে। তো আমি বললাম ভাই এত লোক ক্লোজ করতেছে, প্রত্যেককে যদি নিউ ইয়র্ক স্টেট 1 লক্ষ টাকা করে, নিউ ইয়র্ক স্টেট তো ব্যাংক্রাপ্ট করে যাবে একদম। আমি সেটা না, আসেন আমার কাছে গ্র্যান্ট না অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আছে। সেটা কি, এখন যাদের ইনকাম ভালো আছে, সরকার বলে ঠিক আছে, ফেডারেল গভর্নমেন্ট বলতেছে ইনকাম ভালো আছে, দে হ্যাভ অ্যাবিলিটি টু মেক দ্য পেমেন্ট, দ্যাটস ওকে, দে ডিডন্ট সেভ মানি, they are grown up adult and they are young millennium. Yes. So they can buy a house, sure, they can, as long they can pay the mortgage, they can buy a house. একটা সুযোগ দেয়া হোক তাদের। রাইট। এখন তাদের কাছে ডাউন পেমেন্টের টাকা নাই, আমরা তাকে অ্যাসিস্ট্যান্স দিয়ে দিতে পারি। ক্লোজিং কস্টের পয়সা নাই, আমরা সেটাও অ্যাসিস্ট্যান্স দিতে পারি। দ্যাট মিনস কি, আপনি একটা বাড়ি কিনতেছেন উইথ নো মানি আর ইউর পকেট, মানে একদম বলবো আমি জিরো না, কিছু টাকা তো থাকতে হবে। আপনার অ্যাটর্নি ফিস, আপনার ওই যে আপনাকে কমপক্ষে 2-3 মাসের মর্টগেজ রিজার্ভও শো করতে হবে। ক্যাশ পয়সা নাই আপনার কাছে, কিন্তু আপনার কাছে 401k-তে আপনার পেনশন ফান্ডে আপনার টাকা আছে, ওটা আমরা নিতে পারি, আপনার রিজার্ভ হিসাবে নিতে পারি। সুতরাং আমি বলি যাদেরকে তারা এই সুযোগ নেন। বাড়ি আমেরিকায় যারা কিনতে চান, অনেকেই যাদের ইনকাম ভালো, তাদেরকে আমি স্ট্রংলি বলতে পারি তারা মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনেন,
যত কম পয়সা দিয়ে আপনি, হ্যাঁ পেমেন্ট একটু হাই তো হবে, এই কারণটা আপনার কোনো পয়সাই যাচ্ছে না, বাট ইউ ক্যান এনজয় দ্য লাইফ। আপনি আমেরিকান ড্রিম এনজয় করতে পারতেছেন। আপনি খুব চমৎকার আইডিয়া দিয়েছেন। অতএব আপনারা এটা বলতে পারি যে আপনার আর্নিং আছে ভালো, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার ফান্ড নেই, আপনি আসেন আপনাদের মতো ফাহিম জানের মতো লোকদের, অভিজ্ঞ লোন অফিসার যারা আছে তাদের কাছে আসেন, আপনাদেরকে পথ দেখিয়ে দিবে, আপনারা স্বপ্ন পূরণ করতে পারবেন। সো হতাশ হওয়ার কারণ নাই। একটি কথা আপনি বলছেন আপনি ওল্ড স্কুল থেকে পাস করেছেন, এখনো ওল্ড। আমি মনে করি যে মোহাম্মদ জান ফাহিম অনেক যত বয়সী হোক, তার 60+ বয়স হোক, তার হৃদয়টা, তার মনটা কিন্তু এখন ইয়াং। যেটা আমি বলতেই পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা শেষ করব। শেষ করার একটা জিনিস অনেকেই প্রশ্ন করে থাকে আমেরিকাতে, যারা নতুন আসে, যে আমরা একটা বাড়ি কিনবো কিভাবে, একটা কনফিউশনে থাকে, টেনশনে থাকে, স্কেয়ারি থাকে অনেকে। তাদের জন্য একদম যারা নিউ হোম বায়ার হতে চায়, স্বপ্ন পূরণ করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ? খুব সুন্দর আরেকটা প্রশ্ন আপনি করলেন, সেটা হলো যারা নতুন যারা আসছেন এই দেশে, বছর 2-1, বছর 3-1, যারা বছর 4 হয়ে গেল, বছর 4 বছর 5 বছর হয়ে গেল, তাদেরকে এই কথা বলতে পারি যে আপনারা আজকে যদি একটা প্ল্যান করেন বাড়ি কেনার জন্য, আপনাকে আগামী মাস না, আগামীকাল না, আগামী 3 মাস পরে না, আগামী বছর গিয়ে আপনারা বাড়ি কিনবেন, সেটার প্রস্তুতি আপনাদেরকে এখন থেকে নিতে হবে। এই মুহূর্তে আপনাদেরকে বাসায় গিয়ে আমার থেকে অ্যাডভাইস নিয়ে বাসায় গিয়ে আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে যখন ট্যাক্স রিটার্ন করব, মার্চ মাসে, তখন ফাহিম ভাইয়ের কাছে আবার আসবো, আমরা বাড়ি কিনবো। স্বপ্নের বাড়ি কি করে পূরণ করা যায় সেটা ফাহিম ভাই হাঁটি হাঁটি পা হাত ধরে ধরে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে। বাহ বাহ বাহ, প্ল্যান করতে হবে। একটা জিনিস আমরা তো বলতে পারি যে আপনি যদি প্ল্যান করে, কেউ যদি কোনো কাজের জন্য ইচ্ছে পোষণ করে যে আমি ওই কাজটা করব, আমার যদি প্ল্যান থাকে, অবশ্যই সেটাকে একটা সময় কিন্তু কোনো না কোনোভাবে বাস্তবায়িত হয়। অ্যাবসলিউটলি। আর একটা জিনিস আপনি প্রায় বলে থাকেন, আপনার সাথে বিভিন্ন অনুষ্ঠানে বলেন যে বাড়ি কিনবেন যখন দেরি করবেন না, আজকে থেকে উদ্যোগ নেন। এবং আরেকটা কথা আছে, শুধু প্ল্যান নিলে হবে না, আপনাকে প্ল্যান এন্ড এক্সিকিউট করতে হবে। আপনি প্ল্যানই থেকে গেল এবং সেটা সফল হলো না, তার লাভটা কি? আপনাকে যদি প্ল্যান নেন, প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। অনেক ধন্যবাদ, আপনার কাছে অনেক কিছু জানলাম মোহাম্মদ ফাহিম জান। আমরা শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে এটাই আছে যে গতকাল না, আগামীকাল না, আজকেই আপনাদের সময়, আজকেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমার টিম রেডি আছে আপনাদের জন্য, আপনাদের সেবায়। আমাকে কল করেন, আমার অফিসের নাম্বার হলো 347-644-5225। যদি অফিসে না পান, আমার ডাইরেক্ট সেলফোন নাম্বারে কল দিন, 516-348-3428। ফাহিম টিম আপনাদের কলের অপেক্ষা রইল। বাহ, অনেক ধন্যবাদ মোহাম্মদ জান ফাহিম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে বলছি কাল নয়, আজই যোগাযোগ করেন এমন অভিজ্ঞ মর্টগেজ লোন অফিসারের সাথে, যারা আপনাদেরকে এই আমেরিকার মাটিতে স্বপ্ন পূরণের জন্য সবসময় রেডি রয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট এবং অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।